everyone, I'm Ramisa and welcome back to my another vlog. আজকে ব্লগে আমি ইউএসএ তে কনফারেন্স ট্রিপে কি করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি আর সাজিদ লেক্সিংটন এয়ারপোর্টে চলে আসলাম। সাজিদের ফ্লাইট আলাদা ছিল আমার থেকে। আমার ফ্লাইট ছিল হচ্ছে 7:45 AM এ আর সাজিদের ফ্লাইট ছিল 5:45 AM এ। তো সাজিদের ফ্লাইট আগে হওয়াতে আমি ওর সাথে আর কি উবারে করে চলে আসছিলাম সকাল সকাল এয়ারপোর্টে। এসে ও বোর্ডিং গেটের দিকে চলে যাচ্ছিল, তখন আমার একটু খারাপ লাগছিল কজ ও ফার্স্ট টাইম একা ফ্লাই করছে আর আমার সাথে যদিও আমার ল্যাবমেটসরা থাকবে বাট ও তো পুরাই একা ফ্লাই করবে। যাই হোক, ওকে বাই বাই দিয়ে আমি ঘোরাফেরা করছিলাম এয়ারপোর্টে। এই লেক্সিংটন এয়ারপোর্টটা অনেক ছোট, সো যতটুকু টাইম ছিল ওই টাইমের মধ্যে বলা যায় যে পুরো এয়ারপোর্টই ঘোরা যাবে। আমরা কনফারেন্সের জন্য যাচ্ছি হিউস্টন টেক্সাসে। আমি আর সাজিদ আলাদা ফ্লাইটে যাচ্ছি কজ আমার টিকিট তো ডিপার্টমেন্ট থেকে আগেই কাটা হয়েছিল আর সাজিদের টিকিট হচ্ছে আমরা পরে কেটেছিলাম আলাদা করে। দ্যাটস ওয়াই সাজিদ আলাদা ফ্লাই করেছিল আর আমরা দুইজনই আমেরিকান এয়ারলাইন্সে ফ্লাই করেছিলাম। আর আমার প্লেন টিকিট, অ্যাকোমোডেশন সবই পিএইচডি ফান্ডিং থেকেই আসছে। আর খাওয়া দাওয়ার জন্য পার ডিয়াম হিসাব করে পেমেন্ট করবে কনফারেন্স শেষে। পার ডিয়াম হচ্ছে ডেইলি অ্যালাউন্সকে মিন করে একটা বিজনেস ট্রিপের জন্য, আর এটা হচ্ছে স্টেট টু স্টেট ভ্যারি করে। বাট সাজিদের প্লেন টিকিট আমাদের নিজেদেরই কাটতে হয়েছিল আর প্লেন টিকিট রিটার্ন সহ অ্যারাউন্ড $520 মতো পড়েছিল। যাই হোক, ঘোরাঘুরি শেষে আমি টেক অফের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম। দেন ওয়েট করতে করতে হচ্ছে ফাইনালি প্লেনে উঠলাম। আমি আর আমার ল্যাবমেটরা সবাই আলাদা আলাদা বসছিলাম কজ আমরা অনলাইন চেকিং করেছিলাম। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের সিটও আলাদা আলাদা পড়েছিল, যে যার মতো আর কি পছন্দ মতো সিট নিয়েছিল। আমরা লেক্সিংটন থেকে শার্লট যাচ্ছিলাম, ওখানে আমাদের 3 আওয়ার্সের মতো ট্রানজিট ছিল। দেন ওখান থেকে আমরা আবার হিউস্টন যাব। আমি আগে ভেবেছিলাম যে পুরো ফ্লাইটে মুভি দেখবো, মুভি ডাউনলোডও করে আনছিলাম নেটফ্লিক্সে, বাট এত ঘুম ধরছিল তো পুরো ফ্লাইটে আমি ঘুমায় আসছি। দেন 2 আওয়ার্সের মতো ফ্লাই করার পর আমরা পৌঁছায় গেলাম শার্লটে। নেমেই আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। একটা মজার বিষয় হচ্ছে যে আমরা তো লেক্সিংটন থেকে হিউস্টনে যাচ্ছি, তো হিউস্টন লেক্সিংটন থেকে ম্যাপে দেখলে হচ্ছে লোয়ার লেফট সাইডে পড়ে, বাট আমরা যেখানে আসলাম এখন শার্লটে, যেটা হচ্ছে নর্থ ক্যারোলাইনাতে, এটা হচ্ছে কেন্টাকি এর লোয়ার রাইট সাইডে পড়ে। আমরা হচ্ছে ডেস্টিনেশন থেকে আরো দূরে চলে আসছিলাম। আর সাজিদের ওইদিকে ট্রানজিট হচ্ছে ডালাস টেক্সাসে, তো ওর ফ্লাইটটা ঠিক মতো ছিল, ওরটা কোনো সমস্যা ছিল না। বাট আমাদের টিকিট তো আসলে ডিপার্টমেন্ট থেকে কাটা হয়েছিল, সো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। দেন আমাদের 3 আওয়ার্সের মতো ট্রানজিট ছিল। এরপর আমরা আরেকটা প্লেনে উঠলাম। এবার আমি আর ফ্লাইটে ঘুমাই নাই, আমি পুরা টাইম নিয়ে একটা মুভি দেখলাম, আবার কফিও খেলাম মাঝখানে। এই ফ্লাইটে হচ্ছে আমি উইন্ডো সিট পাই নাই, তাও আমি বলবো টাইম ভালোই কেটেছে মুভি দেখে কফি খেয়ে। দেন ফাইনালি আমরা হিউস্টনে ল্যান্ড করলাম। ওখানে সাজিদের সাথে আমার মিট হলো। সাজিদ আবার ওখানে 2-3 ঘন্টা আগেই পৌঁছায় গিয়েছিল। এরপর আমরা হচ্ছে একটা উবার ঠিক করলাম। সাজিদ, আমার আর আমার ল্যাবমেট টাইলারের হচ্ছে সেম হোটেল ছিল, বাট আমার আরেক ল্যাবমেট মুনিয়াপুর হচ্ছে হোটেল আলাদা ছিল আর আমাদের থেকে একটু দূরেও ছিল। সো উবার এমনভাবে ঠিক করেছিলাম যে ফার্স্টে আমরা মুনিয়াপুকে ড্রপ করলাম, দেন হচ্ছে আমি, সাজিদা, টাইলার হচ্ছে আমাদের নিজেদের হোটেলে চলে গেলাম। তো হোটেলের রুম আমার খুবই ভালো লেগেছিল অ্যান্ড হোটেল থেকে বাইরের ভিউ অনেক সুন্দর ছিল। আমরা কিছুক্ষণ হোটেলে স্টে করলাম, ফ্রেশ হলাম, দেন অর্ডার করে কিছু খেয়েও নিলাম। দেন আমরা প্ল্যান করলাম যে হোটেলের পাশেই একটা পার্ক আছে, সো ওখানে একটু ঘুরতে বের হবো। হিউস্টনের ওয়েদার অনেক গরম ছিল। লেক্সিংটনে তো আমরা জ্যাকেট পরে ঘুরতাম, বাট এখানে জ্যাকেটের কোনো দরকারই নাই। আমরা যদিও হিউস্টনে আসার আগেই টেম্পারেচার দেখে রেখেছিলাম যে এই দিনগুলোতে কেমন টেম্পারেচার থাকবে, সো ওই অনুযায়ী আমরা কাপড় চোপড় এনেছিলাম। পার্কে বাচ্চাদের অনেক স্পোর্টস অ্যাক্টিভিটিস ছিল। আমি আর সাজিদ টেবিল টেনিস এমনি মজা করে খেলছিলাম। দেন আমি হচ্ছে বাচ্চাদের একটা গেমস ছিল ওইটাও খেললাম। সাজি তখন পিছে দাঁড়িয়ে হাসছিল আমার দিকে তাকিয়ে যে আমি এখনো ওই পিচ্চিদের মতো গেমস খেলছি। যাই হোক, অনেকদিন পর সামারের একটা ভাইবস পাচ্ছিলাম। এখানে গরম ওয়েদার হলেও বাতাস অনেক ছিল, সো খারাপ লাগছিল না আসলে। দেন আমরা এখানে অনেক পিকচার্স তুললাম, ঘোরাফেরা করলাম। দেন টাইলারকেও আমরা এখানে ডাকলাম। দেন টাইলার আসার পর আমরা প্ল্যান করলাম যে মুনিয়াপুর হোটেলের দিকে যাব আর ওখানেই আশেপাশে ঘোরাফেরা করব। সো আমরা উবার করে মুনিয়াপুর হোটেলে গেলাম অ্যান্ড ওখান থেকে মুনিয়াপুকে পিক করে আমরা ঘুরতে বের হলাম। আমরা এখানে আশেপাশে পুরো সিটি ট্যুর দিচ্ছিলাম। আর এখানে আপনাদের একটা কোয়েশ্চেন হতে পারে যে আমরা তো কনফারেন্সে আসছি, তো কনফারেন্স ট্রিপে হচ্ছে আমরা এরকম ঘোরাফেরা কেমনে করছি। তো আসলে কনফারেন্স হচ্ছে কালকে স্টার্ট হবে, সো আমরা যেহেতু কনফারেন্সে আগের দিনই চলে আসছি, তো যতটুক টাইম ফ্রি ছিল ততটুক টাইম আর কি আমরা ঘুরে নিচ্ছিলাম।
আমার হিউস্টন সিটি অনেক ভালো লেগেছে। আশেপাশে এত বড় বড় বিল্ডিংস, আর মজার বিষয় হচ্ছে যে হিউস্টনে হালাল রেস্টুরেন্টের অভাব ছিল না। এখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টসও ছিল, আবার বাংলাদেশি রেস্টুরেন্টসও ছিল, বাট একটু দূরে দূরে। এখানে সবকিছু 8টা-9টার দিকেই ক্লোজ হয়ে যায়। সো আমরা তাড়াতাড়ি খাবার কিনে মুনিয়া আপুর হোটেলের দিকে ব্যাক করলাম। ওখানে আমরা সবাই একসাথে ডিনার করলাম, আবার সবাই আমরা ওখানে বসে অনেকক্ষণ গল্পও করলাম। দেন হোটেলে ব্যাক করে আমরা একদম ঘুম। এরপর সকাল সকাল উঠে রেডি হয়ে কনফারেন্সের জন্য বের হয়ে পড়লাম। একদম সকাল 8টায় রেজিস্ট্রেশন ছিল। সো আমরা উবার কল করলাম, আর আমাদের রাইডটা ছিল একটা টেসলা কারে। মানে প্রথম দিনই একদম সেইভাবে গেলাম কনফারেন্সে। দেন ভেন্যুতে পৌঁছানোর পর আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম। আর ফার্স্ট ডেতে কিছু পেইড টিউটোরিয়াল সেশন ছিল। সো ওখানে আমাদের আগে রেজিস্ট্রেশন করা হয় নাই। ওগুলো মেইনলি আমাদের রিসার্চ ফিল্ডের সাথে এক্স্যাক্টলি মিলে না, তো আমরা ওগুলো অ্যাটেন্ড করি নাই। আর ওপেনিং সেরিমনি আজকে বিকালে। সো যেহেতু আমাদের বিকাল পর্যন্ত টাইম ছিল, তো আমরা প্ল্যান করলাম যে আমরা এখন হোটেলে ব্যাক করব। ওখানে আমরা খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো। দেন আমরা হোটেল থেকে কোথাও ঘুরতে যাবো না। তো আমরা হোটেলে ব্যাক করে ব্রেকফাস্ট করে নিলাম। আমাদের হোটেলের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল না, সো আমাদের বাইরের থেকে অর্ডার করে খেতে হয়েছিল। তার সাথে আমরা পানির বোতল অর্ডার করেছিলাম। এরপর কিছুক্ষণ হোটেলে থেকে আমরা প্ল্যান করলাম যে হিউস্টনে নাসার একটা স্পেস সেন্টার আছে, যেটা বেসিক্যালি সায়েন্স মিউজিয়াম। সো ওখানে আমরা ঘুরতে যাব, আর বিকালের আগেই আমরা ব্যাক করব। সো সাজিদ, আমি আর টাইলার মুনিয়া আপুকে পিক করে আমরা স্পেস সেন্টারে চলে গেলাম। এখানে আসার আগেই আমরা গাড়িতে বসে টিকিট পারচেস করেছিলাম। পার পার্সন আমাদের $30 মতো পড়েছিল। স্পেস নিয়ে আমি আর সাজিদ দুইজনই অনেক ফ্যাসিনেটেড থাকি। সো এখানে এসে আমাদের লাভই হয়েছিল বলা যায়। অনেক কিছু জানলাম, অনেক কিছু দেখলাম, আবার মুন অ্যান্ড মার্সে স্মল পার্টিকেলও ধরলাম। মুনের এই স্মল রকটা নাসার অ্যাপোলো 17 মিশন থেকে অ্যাস্ট্রোনটসরা পৃথিবীতে নিয়ে আসছিল। আর মার্সের এই ছোট রকটা বেসিক্যালি একটা অ্যাস্ট্রয়েড থেকে কালেক্ট করা হয়েছে, যেটা মার্স থেকে পৃথিবীতে এসে পড়েছিল। নাসার এই স্পেস সেন্টারে এত সুন্দর করে সবকিছু প্রিজার্ভ করে অর্গানাইজ করা ছিল, মানে প্রত্যেকটা জিনিস দেখে অনেক ইন্টারেস্টিং লাগছিল। আর কোনো জিনিস সম্পর্কে জানতে চাইলে প্রত্যেকটা আইটেমসের সামনেই ডিটেলস লেখা ছিল যে এটা কোথা থেকে কালেক্ট করা হয়েছে অ্যান্ড কত সালে কালেক্ট করা হয়েছে। দেন আমরা স্পেস সেন্টারের ভিতরে সুভেনিয়ার শপে ঢুকলাম। ওখানে এত ভিড় ছিল, মানে সবাই এখানে কিছু না কিছু নিচ্ছিল মেমোরি হিসাবে নিয়ে যাওয়ার জন্য। আমার একটা ফ্রিজ ম্যাগনেট পছন্দ হয়েছিল, সো ওইটা আমি কিনে নিলাম। দেন দেখি যে আমাদের কাছে আর বেশি টাইম ছিল না, কজ আমাদের লাঞ্চও করতে হবে, আবার বিকালের আগে পৌঁছাতে হবে ভেন্যুতে। তো যেগুলো প্লেস আমাদের দেখা হয় নাই, ভিজিট করা হয় নাই, ওগুলো আর কি আমরা ঘুরে ঘুরে দেখলাম। এরপর আমরা উবার কল করলাম, আর আমাদের প্ল্যান ছিল যে ডিরেক্ট আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব, যেটা কনফারেন্স ভেন্যু থেকে একদম কাছে হবে। বাট গিয়ে দেখি যে রেস্টুরেন্টটা ক্লোজ হয়ে গিয়েছে। ওই রেস্টুরেন্টটা আসলে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত ওপেন থাকে, দেন ক্লোজ করে দেয়। সো আমরা এটা আসলে আগে খেয়াল করি নাই, তো আমাদের প্ল্যান আবার চেঞ্জ করতে হলো। আমরা ভাবলাম যে আমরা যদি অন্য রেস্টুরেন্টে যাই আমাদের অনেক টাইম লেগে যাবে, কজ অলরেডি রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আমাদের লেট হয়ে গিয়েছিল। তো আমরা ডিরেক্ট ভেন্যুতে আর কি চলে গেলাম। ভেন্যুতে পৌঁছানোর পর আমরা ভেন্যুর নিচে একটা রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে একটা চিজ পিৎজা খেয়ে নিলাম। এরপর খাওয়া দাওয়া করে আমরা ওপেনিং সেরিমনি অ্যাটেন্ড করলাম। এটা আমার ফার্স্ট কনফারেন্স, সো আমি অনেক হ্যাপি ছিলাম। এরপর ওপেনিং সেরিমনির পর একটা ওয়েলকাম রিসেপশন ছিল, ওইটাও অ্যাটেন্ড করলাম। এখানে কিছু স্ন্যাক্সও সার্ভ করা হয়েছিল। দেন আমরা ল্যাবমেটসরা কানেকশন বিল্ড করা ট্রাই করছিলাম ওখানে। আর আমার এখানে অনেক ভালো লাগছিল, কজ অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টরাও আসছিল, সো ওদের সাথে দেখা হয়েছিল, কানেকশন বিল্ড হয়েছিল। সো ওভারঅল অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। সাজিদ নিচে আমাদের জন্য লবিতে ওয়েট করছিল। বাই দ্য ওয়ে, আমি কনফারেন্সের নামই মেনশন করতে ভুলে গিয়েছি আপনাদের। কনফারেন্সের নাম ইসবি, যেটার ফুল ফর্ম ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন বায়োমেডিক্যাল ইমেজিং। অ্যান্ড এই কনফারেন্স 4 দিন ধরে হয়েছিল। আর এই ভিডিওতে আমি ফার্স্ট ডে অফ কনফারেন্সের গ্লিমস শেয়ার করলাম আপনাদের সাথে। নেক্সট পার্টে আমি কনফারেন্সের ফুল ডিটেলস অ্যান্ড কনফারেন্সের বাকি দিনগুলোতে কি করলাম তা শেয়ার করব। সো টিল দেন, বাই বাই।